drop that. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করবো চিকেন দিয়ে প্যাটি, চিকেন ইন্টারনেট প্যাটি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে প্যাটিসটা বানাবো আমি এয়ার ফ্রাই। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখ। এখানে নিয়েছি চিকেন, শুধু মাংস নিয়েছি। এখানে নিয়েছি চিকেন, মাংস নিয়েছি। আর এটাকে কিমা করে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দেবো। এখানে কড়া বসে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। অল্প করে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো। চিকেনটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, আঁচটা কম করা আছে। এখানে দিয়ে দেবো 1 চামচে আদা রসুন বাটা, ছোটো চামচ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। যে মশলা দেবো, গোলমরিচ দেবো 1/2 চামচে কম, ধনে নিয়েছি 1/2 চামচে, জিরে নিয়েছি 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। ঝাল লঙ্কাটা দিলাম না, অল্প করে হলুদ দেবো, একদম হাফেরও কম, অল্প সামান্য হলুদ দিই। কাঁচা লঙ্কা নিয়েছি একটা, কাঁচা লঙ্কাটা কেটে দেবো, ছোটো ছোটো করে কেটে দেবো, দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। এতে কোনো রকম জল দেবো না, এটা কম আছে তো করবো। চিকেনটা কিমা আছে, তাদের হয়েও যাবে। তো এইভাবে ছাড়িয়ে নেবো। দিয়ে দেবো চিনি, অল্প করে সামান্য চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নেবো। এখানে পেঁয়াজটা কেটে নেবো, একটু মোটা মোটা করেই কাটছি। এইভাবে একটু ছোটো করে দিলাম। পুরোটাই দেবো, কেটে নিলাম, পুরোটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এই ঢাকা দিয়ে করবো, মাংসটা নরম হয়ে যায়। 2 মিনিট ঢাকা দেবো, তারপরে দেখবো। অল্প করে নুন নিয়েছি, দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে 1 চামচে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। এখানে ঘি নিয়েছি, ঘি দেবো 2 চামচে ঘি, ছোটো চামচে 2 চামচে ঘি দিয়ে দিলাম। এখানে এই চামচেতে তেল দেবো, সাদা তেল 3 চামচে দেবো, তেলটাও দিয়ে দিলাম। এটা এবার দেখে নেবো। এইভাবে মাংসগুলোকে টুকরো করে দেবো, পরে ঝুড়ো হয়ে যাবে। আর ঢাকা দেবো না, এতেই কম আছে, এটা হবে। আর এখানে এটা ময়ন দিয়ে নেবো, হাত দিয়ে ঘষে ঘষে ময়নটা দিয়ে নেবো। এখানে 1 বাটি ছোটো বাটিতে ভরে ময়দা নিয়েছি, এরকম ঘষে ঘষে ময়নটা দিয়ে নিচ্ছি। ভালো করে ময়নটা দেওয়া হয়ে গেছে। মুটো করলে ঢালা হয়ে যাচ্ছে, এরকম করলে ভেঙে যাবে। এভাবে ময়নটা ভালো করে দেওয়া হয়ে গেছে। জল দিয়ে এটাকে মেখে নেবো, অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্ত হবে না। এখানে ময়দাটা মেখে নিয়েছি, খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। চিকেনের মধ্যে দিয়ে দেবো অল্প করে গরম মশলা, ছোটো চামচে 1/2 চামচে গরম মশলা। ভালো করে মিশিয়ে নেবো। খুন্তি দিয়ে এরকম করে দেবো, বড় টুকরোগুনি ভেঙে যাবে। রেডি হয়ে গেল, খুব বেশি করতে লাগবে না, এরকমই থাকবে। এটা যখন তৈরি করবে আর একটু সিদ্ধ যদি হয়ে যাবে, এটা নামিয়ে নেবো, ঠান্ডা করে নেবো। বন্ধ করে দিলাম, চিকেনটা নামিয়ে নিলাম। চিকেনটা ঠান্ডা করে নেবো, এখানে থাক। আর এখানে আমি বেলবো, এরকম সাইজ কাটছি। এটা 4টে করে নিলাম, 4টেই বেলবো। একটু হাত দিয়ে ভালো করে গোল করে নেবো, রেখে দিলাম। ময়দা দিয়ে বেলবো, যেন রুটি করি সেরকম একটু পাতলা পাতলা করে বেলে নেবো। চিনি দিয়েছি বলে চিনিটা একটু গোটা গোটা হয়ে আছে, আমি তক্ষুনি করছি, নাহলে চিনিটা রেখে দিলে গলে যেত। চিনিটা মোটা দানার চিনি, পাতলা করে বেলে নিয়েছি, এখানে রাখছি। এইভাবে 4টেই বেলে নেবো পাতলা করে। প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি হচ্ছে, একটু থামলো এই সবে। এখন অনেকক্ষণ থেকে হচ্ছে, কারেন্ট ছিল না বলে লেট হয়ে গেল আমার। ঝড়টাও থেমে গেছে, বৃষ্টিটাও থেমে গেছে। আর আমাদের বাড়ির সামনে প্রচুর জল জমে, চলে যায়, ড্রেন আছে চলে যাবে, কিন্তু প্রচুর জল জমে, কিছুক্ষণ পরে নেমে যাবে আবার। আমার এমনি বেলা হয়ে গেল। 4টে বেলে নিয়েছি, একদম পাতলা করে রুটির মতো বেলে নিয়ে। এখানে বেলা হয়ে গেছে। 1/2 চামচে ময়দা নিয়েছি, ময়দা দেবো। তেল আছে, আর একটু তেল দেবো, সাদা তেল। এখানে ছোটো চামচে 3 চামচে তেল দিয়ে দিই। ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে আমি মিশিয়ে এখানে 1 চামচে দিয়ে দেবো। ব্রাশ নেবো, ব্রাশে করে দিয়ে দেবো, হাতে করে দেওয়া যায়, হাতে করে দিয়ে দিচ্ছি চারিদিক করে। এইভাবে চারিদিক করে দেবো, পুরোটাই দিয়ে দেবো। এর উপরে একটা চাপিয়ে দেবো, আবার দিয়ে দেবো 1 চামচে। এটাকে চারিদিক করে দিলাম, আবার দিয়ে দেবো, আবার দিয়ে দেবো 1 চামচে। 4টে দিয়ে দিলাম পাট পাট করে, আবার 1 চামচে দিয়ে দেবো। আবার এটাকে চারিদিক করে দেবো। এটা নিয়ে এরকম ভাঁজ করে নেবো, আবার একটু দিয়ে দিলাম, আবার এইভাবে ভাঁজ করে নেবো। সাইডেও দিয়ে দিই। এটা এইভাবে ভাঁজ করে দিলাম, এটা এদিকে দিয়ে দিই, জড়িয়ে। এবার একটু বাড়িয়ে নেবো, একটু হাত দিয়ে বাড়িয়ে নেবো। একটু হাত দিয়ে বাড়িয়ে নিয়েছি। এবার এখানে ময়দা দেবো, ময়দা দিয়ে বেল। এখানে ময়দা দিয়ে বেলছি, এরকম একটা বাড়ি নিয়েছি, বেলে আমি বাড়ি নিয়েছি। এরকম হয়েছে, বেশি মোটাও না, খুব বেশি পাতলা না। এটা এবারে কাটবো, এখান থেকে এটা কাটবো, কেটে নিলাম, কেটে নিয়েছি। 3টে করে নিলাম, তবে এখানে তুলে রাখছি। একটা এখানে নিয়ে নিয়েছি। চিকেনটা দেবো, এইভাবে চিকেনটাকে দিয়ে দিলাম। আর এইখান থেকে একটু একটু করে কেটে দেবো, অল্প অল্প করে
কেটে দিলাম। আর এই দিকে একটু জল দিয়ে দেবো, এই সাইডে অল্প করে জল দিয়ে দিলাম। আর এইখানটাও একটু জল দিয়ে দেবো। এটা নিয়ে এইভাবে দিয়ে দেবো, একটু হাত দিয়ে চেপে দেবো। একটু এই দিকেও আমি এরকম চেপে দেবো। এখানে একটা রেডি হয়ে গেল। এটা এখন রাখছি। আবার একটা এইভাবে রেডি করব। এটা একটু সাইডে মোটা আছে, একটু বেলে নেবো। এই সাইডগুলো একটু কেটে দেবো। সাইডগুলো একটু কেটে দিয়েছি। এই চিকেনটা দিয়ে দেবো। আর এই চিকেনের প্যাটিসটা আমরা বাইরে থেকে কিনে খাই, খুব সহজে একদম বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এটা ডিপ ফ্রাইও করা যায়, তেলেতে কড়াতে করে নেওয়া যায়। আবার এখানে এবারে কেটে নেবো, একটু ছোটো বড়ো করে করছি। এবার এইদিকে জল দেবো, অল্প অল্প করে জল দিয়ে দিলাম সাইডে। এটা আবার এদিকে দিয়ে দেবো। আবার এইদিকে একটু হাত দিয়ে এরকম করে দেবো, চেপে দেবো। এটা একটা রেডি হয়ে গেল, পাশেতে রাখলাম। আবার এটাও করে নেবো। এটাও একটু মোটা হয়ে গেছে। আবার এটাকে আমি বেলে নেবো একটু সাইডুনি কেটে নেবো। সাইডুনি কেটে নিলাম। চিকেন দেবো। এখানে আমি 3টে তৈরি করছি, দিয়ে দিলাম। আবার এটাকেও একটু কেটে নেবো। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা নিয়ে নেবো। ডিমটাতে ব্রাশ দিয়ে দেবো। আমি এতে করবো এয়ার ফ্রাইতে। অল্প সামান্য একদম নুন দেবো, একদম পরিমাণ মতো অল্প করে দিয়ে দিলাম। এর মধ্যে তেল দেবো, অল্প করে তেল ব্রাশ করে দেবো। এরকম তেল ব্রাশ করে দিতে হবে। আর ডিমের মধ্যে অল্প সামান্য তেল দিচ্ছি, ছোটো চামচে 1 চামচে তেল দিয়ে দিলাম, একদম ছোটো চামচেতে। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে এগুলিকে দিয়ে দেবো, আস্তে করে বসিয়ে দেবো। এটা 3টেই ধরবে, 3টেই করেছি, দিয়ে দিলাম। আর এর মধ্যে এই যে ডিম আর তেল যে গোলাটা করেছি, এটা খালি ব্রাশ করে দেবো। অল্প অল্প করে দিয়ে এইভাবে ব্রাশ করে দেবো। খুব বেশি লাগবে না, অল্প অল্প করে দিলেই হয়ে যাবে। খুব বেশি লাগেনি আমার, অল্প অল্প করে দিয়েছি। এবার এটা দিয়ে দেবো, চালু করে দেবো। চালু করে দিলাম 20 মিনিট দিয়ে দিলাম। হয়ে গেছে। এখানে বন্ধ করে দিলাম, বার করে নিচ্ছি। হয়েছে, তুলে নিলাম। কত সুন্দর হয়েছে। এখানে টমেটো কেচাপ নিয়ে নিলাম। টমেটো কেচাপ দিয়ে খেতে ভালো লাগবে, একদম মুছে খাস্তা একদম। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করছি আমি এটা।